गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई न्यू ब्लग रिया राशियानाয় আপনাদের সকলকে আরেকবার অনেক অনেক ওয়েলকাম। সো আজকে সকাল সকাল ভাবছেন কি ব্যাপার, দুর্গাপুজোতে আসেনি রিয়া, হঠাৎ আজকে ঘর কেন ঝাড়াঝুড়ি করছে। মোটো না, আমি মাসে একবার করে তো পুরো ডিপ ক্লিনিং করি, বাট এখন থেকে এই দিদি তো আমার প্রচুর হেল্প করে, তাই প্রত্যেকবার আমি একাই করে নিই। আর এইবারে দিদিকে বলে রেখেছিলাম যে কালকে একটু লেট করে আসবে, দিদি তো এমনিতে এখন 8:30 পৌনে 9টার সময় ঢুকে যায়, তো বলেছিলাম একটু লেট করে আসবে, আজকে এই ঘরটা ডিপ ক্লিন করব। তো দিদি একটু লেট করে এসছে যথারীতি। আর শুভকে বলেছি রুষাকে তুমি দেখো, তো দেখো ঝটফট করে দিদি হেল্প করলো বলে পুরো একদম ঝাড়াঝুড়ি হয়ে গেল। আর একবার মানে মাসে একবার যদি ডিপ ক্লিন না হয় না, ঘরগুলো খুব নোংরা হয়ে যায় জানেন তো। আর মনটাও মানে দেখবেন কেমন একটা, মানে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের কথা বলছি। আর এদিকে ব্রেকফাস্ট করলাম ঝাড়াঝুড়ি হয়ে যাওয়ার পর আমি আর শুভ। আর এখন সব বেডশিট তোলা তো নয়, মানে সমস্ত বেডশিট তুলে পিলো কভার লাগানো। প্রচুর পাওয়ার কমে গেছে শুভ। ব্যাস ব্যাস ব্যাস, বম্মাসি নয় বম্মাসি নয়। এই এই এই, আর দিদিকে করতে বলবে না। একবার দিদি করেছে তো বারবার দিদিকে বলছে করতে, আবার বলবে দেখবেন, এখনই বলবে আবার দিদিকে করতে। চক্কর হচ্ছে চক্কর। না 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 করিস না করিস না, মাথা ঘোরাবে। বরাবর তো চরকি কাঠের মতো ঘুরে ঘুরে আমি কাজ করি বরাবর। আমি বিয়ের আগেও সেম একইভাবে কাজ করতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় কাজ হয় না। একদিকে আমি মাছের তরকারি মানে মাছটা ভাজছি, ওইদিকে লাউয়ের তরকারি বসিয়েছি, আর মাছের টক, লাউয়ের তরকারি আর ডাল। আর এইদিকে দেখুন আমি জামা কাপড় আজকে সকাল সকাল কেচে মেলে দিয়েছিলাম, তো সেগুলো এখন যথারীতি শুকিয়ে গেছে, তো এখন তুলে নিচ্ছি। এইগুলো তুলে রুষার যেগুলো কাঁচা হয়ে গেছে তো সেগুলো এখন ডায়ারে দিয়েছি, তারপরে রুষাগুলো মেলে দেবো। আর ওইদিকে দিদির মেয়ে টিকু খেলতে এসছে, একবার করে ওদেরকেও যে একবার করে দেখে আসছি, যদিও শুভ আছে তা ওদের সাথে তো একটুখানি বসে মস্তি মজা করতে হবে, তবে তো ওদের কি হয়েছে। চলো টিকু দিদিকে বকা দিচ্ছি, চলো চলো চলো, দুই বোনের ঝগড়া চলছে, চলো এই খোল, চলো। কি করেছে, এই দে ওকে একবার টাওয়েল দে, ও টাওয়েলটা দে। হ্যাঁ হ্যাঁ বল দে দে, বলো বল দে, হ্যাঁ দে বলো, ছেড়ে দে ছাড়। নিয়ে নে নিয়ে নে, দাও নিয়ে নে, দেখি কি করে। বল দে বাবা একটু নিল তো কি হয়েছে, একটু দাও একটু দাও, দিদি স্নান করবে, দাও টাওয়ালটা দাও, ওটা দিদিকে দিয়ে দাও টাওয়ালটা। বল দে দে, বল দে। আচ্ছা ভালো করে বলে দাও, বলো দিদি 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 দে। আমরা আজকে 3 জন একসাথে স্নান করলাম, আমি রুষা আর টিকু। রুষাকে স্নান করে বের করে দিয়েছিলাম, ও রুষা স্নান দেখবে নি ভিজে গেছিল, তো বললাম তুইও স্নান করে নে, আর আমার ড্রেসটা পরিয়ে দিচ্ছি। এদিকে ঘোর সোজা হো, যাও এবার চলে যাও, বাড়ি চলে যাও। তো আমার এই স্নান হলো, বাপরে কি আরাম লাগছে। আর এই যে এটা স্নান করে এখন বসে পড়েছে খাবার টেবিলে, কি আরাম লাগছে স্নান করে, বাপরে এত গরম, একটা চ্যাটচেটা বিচ্ছিরি গরম, বাপরে। এই যে রোদের তেজ নেই সেরকম, কিন্তু গরমটা প্রচুর রেখেছে। আর এক খেপ বাসন মানে সমস্ত জামা কাপড় তুলে রুষার যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো সব মেলে দিয়েছিলাম, এগুলোও শুকিয়ে গেছে। দেখেছেন এই একটা 6টা
কোন দুপুরবেলা উঠে গেছে আর ছোট বদমাশি করছে। এটা কে? এটা শুধু বলছে এটা পাপা, এটা মাম্মা। পিতা পিতা পিতা। কে করলো? পাপা। মা। পাপা। তুমি ঘুমোলে না কেন? তুমি কেন উঠে গেলে? কেন উঠে গেলে তুমি? না না ছাড়বো না, তুমি পালিয়ে যাচ্ছ এই গরমে, তুমি বাইরে পালিয়ে যাচ্ছ। ধর 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 ধর, ওকে ধর, ওকে ধর, ওকে ধর। দুষ্টুমি করে, দুষ্টুমি করে। আরে ডান্স দেখা আগে। আচ্ছা বলে দাও তো কোন গানটা চালাবো বলো। উমা উমা আইলো মান আইলো মা বাড়িতে করে দাও নাচটা। এলো দিঘি শুনলো খবর করো, এলো দিঘি শুনলো খবর আইলো মা বাড়িতে। ওটা রেখে যাও, সারা দিন শুধু দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি। আচ্ছা এটা ডান্স করে যাও তাহলে। সারা দিন বদমাশি। মাম্মা আজকে ওকে সন্ধ্যা থেকে কোথাও বের করিনি, কারণ প্রচন্ড গরম, আর এই কিছুক্ষণ আগের থেকে একটু ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে। আর এই তো তার মধ্যে ওনার আজকে দুপুরবেলা থেকে খাবারের ভিডিও দেখে কি খেতে ইচ্ছা করেছে জানো? কি বিরিয়ানি আর কাবাব খেতে ইচ্ছে করছে। মাথা খারাপ করে দিচ্ছে আমার। দেখতেই পাচ্ছেন গরমে কি অবস্থা, বাপরে চোখ মুখ। বেচারা রুষাকেও তো আজকে ওই জন্য বের করিনি, মানে আমাদের সাথে সাথে ঘুরছে। ধরুন আমি সন্ধ্যা দিচ্ছিলাম তো ফ্যান অফ করে ও আমার পিছনেই ছিল, পুরো ঘেমে অস্থির। ওই দেখুন ওই দেখুন তাড়াতাড়ির মধ্যে কিচেনে ঢুকে পড়েছে। এই যে এখানে আমার কাছের জিনিসগুলো আছে, চলো চলো বাইরে চলো। চলো তোমার এত এত খেলনা আছে, কেন কিচেনে ঢুকেছো? চলো দাঁড়ান এটা লাগিয়ে দিই, নাহলে এখন এই কাছের জিনিসগুলো আবার বের করতে শিখেছে এখন। হ্যাঁ তো যেটা বলছিলাম, আজকে আমি মেনুতে রেখেছিলাম জল ঢালা ভাত, আলু সেদ্ধ, পোস্ত বাটা, বলেছিলাম চপও আনবো। তো ওনার আজকে দুপুর থেকে তো ওই রেসিপি দেখছিল, দিয়ে রেশমি কাবাব হ্যান ত্যান খেতে ইচ্ছে করেছে, মাথা পাগল করে দিচ্ছে যাবো 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 যাবো। আমি বললাম ওই ভাতটা খেতে হবে কালকে, বলছে কাল সকালে খেয়ে নেবো। যাই হোক এখন 7:15, তো ওইটাই বলছিলাম যে চলো তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তাহলে তাড়াতাড়ি ওইসব খেলে একটু তাড়াতাড়ি খাওয়া ভালো। তারপরে এসে রুষাকেও খাবো, তো জল ঢালা ভাত খেতে খুব পছন্দ করে। তো চলুন রেডি হই, কিছু করার নেই। এই যে চলো, ড্রেস ওর জন্য যে ড্রেসগুলো এনেছি সবগুলো ঠিকই আছে, বাট একটু বড় হচ্ছে, বাট বড় দেখে নিয়েছি যে এই জায়গাটা যেন ওর বড় হচ্ছে। এখন আপাতত একটু ওইখানটা সেলাই করে পরাতে হবে। সো যে রেডি হয়ে গেছে রুষা রানী পাপা এই গরমে ঘামতে ঘামতে কি খাবে? কাবাব খাবে, কাবাব আর মটন বিরিয়ানি, চিকেনও নয় মটন। বাবা চিকেন, হ্যাঁ আগে আগে কাবাবটা অর্ডার করব, খাওয়ার পর যদি মনে হয় তাহলে দেখবো। আমার তো আগে বিরিয়ানি অর্ডার করবো না। তুমি বন্দর মামাকে নিয়ে যাবে রুষা? চলো এদিকে এসো, এদিকে এদিকে এসো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us Mama, higher. বন্দর মামাকে বদমাশি করতে বারণ করে দাও। রুষা যে ড্রেসগুলো কিনেছে সবগুলো ঠিকই হয়েছে, কিন্তু
এই যে একটু করে পড়েই যাচ্ছে, এটাই যে একটু বড়ই কিনেছি। তো দেখুন এইদিকে চলে এসেছে আপনার চিকেন রেশমি কাবাব, চিকেন তন্দুর। তো এটা আপাতত স্ন্যাক্সে নেওয়া হয়েছে। আর যখনই শুভ কোথাও বাইরে আসে এত ফোন আসতে শুরু করে দেয় না, বেচারা যখন বের হয় তখন ফ্রি বের হয়, কিন্তু যখন সেই গন্তব্যস্থলে পৌঁছে যায় তারপরে ফোন, না হলে কোনো কমপ্লেন, না হলে কোনো টেনশনওয়ালা, এইসব চলতেই থাকে। তো চলুন এখন খাচ্ছি আমি, আর ওইদিকে রুষাও কিন্তু মুখ তাম তাম করে চলে যাচ্ছে। এতটুকু ঝাল লাগেনি, কিচ্ছু লাগেনি, এত খাবারের টেস্ট পেয়ে গেছে, আর কেনই বা পাবে না। মা বাবা সবসময় খেতে থাকে এটা সেটা সেটা, যা দেখবে তাই তো শিখবে। যাই হোক, এখন ওকেও একটু একটু করে দিচ্ছি চিকেনটা ছিঁড়ে ছিঁড়ে, তারপর আপনার একটুখানি ওই শশা দিচ্ছি, পেঁয়াজও দেখছি খাচ্ছে। আর এইদিকে শুভ চলে এসেছে মাটন বিরিয়ানি। আমি তো বিরিয়ানি খাবো না, চিকেন বিরিয়ানি খাবো না, আজকে মাটন বিরিয়ানিও খাবো না, বাট মাটন বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর বানিয়েছে। তো আমি আপাতত একটা বাটার নান আর এই ফার্স্টবার ট্রাই করছি মাটন রেজালা। এই যে পুরো একটা পিস দিয়েছে, তো সেটা এখন খেয়ে নিচ্ছি। তো চলুন দেখতে থাকুন আজকের ব্লগটা। যদি আজকের ব্লগটা এখনও পর্যন্ত কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দেখুন রুষাকে আবার একটা বাটার নান দিলাম। তো সেটা মানে যা কিছু হাতে দিলেই ও খুশ হয়ে যায়। এখন আপাতত রেজালার দিয়ে দিয়ে আমি নানটা খাচ্ছি, বাট খুব একটা যে ভালো হয়েছে তা নয়, খুব একটা আমার ভালো লাগেনি মোটো। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা শেষ করিনি, ভাবলাম আজকে কন্টিনিউ করব। সো এখন আমি কিচেনে ঢুকেছি, আর গরম দেখছেন, ঘাম দেখুন, বাপরে, স্নান হয়ে গেছে। স্নান কাঁচা ছিল, মেলা টেলা, ঘরের কাজ এইসব করতে করতে ঘেমে গেছি। আর এখন আমি কিচেনে এসেছি। কালকের তো পান্তা ভাত আছে, আর এখন আমি পেঁয়াজ আলু ভাজছি, পোস্ত বাটাও রাখা আছে। পেঁয়াজ আলু ভাজা, পান্তা ভাত আর পোস্ত বাটা। আর এটার জন্য গরম গরম ভাত আলু সেদ্ধ করলাম, আর রাতে ডিম সেদ্ধ করেছি, রাতের জন্য ডিমের তরকারি করবো। তো কালকে এসে আমি ব্লগটা এই কারণে কন্টিনিউ করিনি, কালকে এসে একটু শরীরটা খারাপ হয়ে গেছিল। আমার তো একদমই ইচ্ছে ছিল না যাওয়ার। তারপর আমি মাটন খুব একটা যে পছন্দ করি তাও না, বাট মাটন বিরিয়ানি ওখানে স্পেশাল। শুভ বলতে তুমি না খেলে আমি খাবো না, এবার আমি মাটন বিরিয়ানি খাবো না দিয়ে আমি ওই যে তারপরে একটা মাটন রেজালা আর নান অর্ডার করেছিলাম, একটা নান আর মাটন রেজালা। তো বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছিল, এতটুকু মাটনের বিচ্ছিরি একটা গন্ধ ছিল না। আর রেজালার মাটনটা বাপরে প্রচন্ড বাজে, মানে আমি খেয়ে আমার পুরো মাথার চক্কর দিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি ফার্স্ট বার রেজালা, এই মাটন রেজালা বাইরে ট্রাই করলাম, তো আমি ভাবতে পারিনি এত মানে বিচ্ছিরি হবে। হ্যাঁ, এমনকি টেস্টিও রেজালাটা হয়নি। তো ওই যে গন্ধটা, দাঁড়ান জানলাটা খুলে গেছে, হাওয়া দিচ্ছে, গরম লু হয়েছে। আর ওই যে বিচ্ছিরি গন্ধটা নাকে ঢুকে গেল, একটু খেতে পারিনি, শুভ খেয়ে নিয়েছে, ঠিক আছে। তো মানে এই এক টুকরো শুধু নিয়েছি, তারপর আমার পুরো মাথা একদম গুলাচ্ছিল। এসে পরে গায়ে জল ঢাললাম, মানে ঠান্ডা জল খেলাম, ফেনা টেনা করলাম, জোয়ান খেলাম, তারপরে ঠিক হলো। তারপরে একবারে সকাল। তো ওই জন্য কালকে আর ব্লগটা শেষ করা হয়নি। আর যত তাড়াতাড়ি এই গরমে কিচেন থেকে বেরোনো যায় ততই মঙ্গল। এখন ঘরটা আজকে ফাঁকা আছে, এই কারণে মানে চুপচাপ শান্ত দেখতে পাচ্ছে। শুভ গেছিল সুনীলের দোকানে রুষাকে নিয়ে, সকালে গেছিল, ওই তখন আপনার 9টা বাজছিল। ব্যাস, দিদি আর টিকুকে দেখতে পেয়েছে, কিছুতে আসবে না শুভ বলছে, একদম ঝাঁপিয়ে চলে গেল। দুজনে দেখে এসছে, তো দিদি বলছে একদম খেলার মত্ত হয়ে আছে। ভিডিও করে দেখলাম পুরো মেতে গেছে একদম। তো যাই হোক খেলুক, ও মানে বোর হয় ঘরের মধ্যে, তাই না? যাই হোক খেলুক, শুভ পরে গিয়ে নিয়ে আসবে। আর এখন তার মধ্যে আমি চটপট করে নিই, তারপরে স্নান করে পুজোটা সারবো। ঘরে না থাকলে থাকাও লাগে। পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে, আর এখানে রাতের ডিমের আলুর তরকারিটা কমপ্লিট। জল ঢালবো, হয়ে যাবে। সত্যি মশলা থাকলে এত তাড়াতাড়ি হয় না যে কি বলবো।
আমার বুচকু সোনাটা চলে এসেছে। এতক্ষণ বাড়িটা ছিল না, তো বাড়িটা পুরো ফাঁকা লাগছে। ব্যাস পাপা আনতে গেছে মানে তো পাপা কিছু আনবেই। আমাদের জন্য আইসক্রিম এনেছে আর মেয়ের জন্য ফ্রুটি এনেছে। তো যদিও এখন ফ্রুটিটাও খায়, জানেন তো, পছন্দ করে, কিন্তু ফ্রুটিটা আমরা ঠান্ডা দিই না। মানে ওর মানে ফ্রিজ থেকে যদি ফ্রিজের দেয় তাহলে আমরা অনেকক্ষণ বাইরে রেখে দিই, তারপরে দিই। ও তো আর এখন থেকে এতটা ঠান্ডা খেতে পারবে না, তাই না? তো ওর বাবা ওই রকম একটা নর্মাল দেখে নিয়ে এসেছে। যাই হোক, এখন ওকে একটা দিয়ে দেবো। ও এখন একটুখানি ফ্রুটি খাবে, আর ও ফ্রুটি খেতে থাকুক। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সাথে একটা নতুন ব্লগে কিন্তু দেখা। আমাকে একটু দেবে না? আচ্ছা আমি নিচ্ছি। বাবা কি আলাম! ভাইও থ্যাংক ইউ বলো পাপাকে। তাই তো